আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রবাসী ও স্বজনদের। বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি সবাইকে আমিরাতের প্রেসিডেন্টের ক্ষমা, সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ও আটক হওয়া প্রবাসীদের মুক্তিসহ ৪ দফা দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি, জুলাই আন্দোলনের সমর্থনে মিছিল করায় তাদের আটক করা হয়। রোববার বেলা ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে এই আন্দোলনের অন্যতম সংগঠক ও সংযুক্ত আরব আমিরাতের ফেরত সগীর তালুকদার এই ঘোষণা দেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া ৮জন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। এরপর তারা সেখানেই অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে নেয়। পরে তারা মিছিল নিয়ে স্কাটন গার্ডেন রোডে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। জুলাই ২৪ এর আন্দোলন ক্ষতিগ্রস্ত জেলফেরত ভুক্তভোগী প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে ভুক্তভোগী প্রবাসীদের স্বজনেরাও অংশ নিয়েছেন। এই আন্দোলনকারীরা সকালে শাহবাগ এলাকায় জড়ো হন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিলে নিয়ে রওনা হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তারা সেখানে অবস্থান নেন। এতে বাংলা মোটর হয়ে যমুনা অভিমুখের রাস্তা বন্ধ হয়ে যায়। বেলা ১:৩০টার দিকে পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের ৮ সদস্যদের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। অন্যরা সেখানকার সড়কে অবস্থান নেন। উল্লেখ্য, গত বছরের ১৯শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। সংযুক্ত আরব আমিরাতের অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। পরে উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বাংলাদেশের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের সরকারের সঙ্গে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর শুরুতেই সেই ৫৭ বাংলাদেশি সবাইকে আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করে দেন। এরপর ৭ই সেপ্টেম্বর দেশে ফেরেন ১৪ জন। আজ সগীর তালুকদার সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতে আল সদর কারাগারে ২৫ জন ভাই বন্দী আছেন। তাদের মুক্তির জন্য আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করানোর কথা বলা হয়, কিন্তু সেখানে গিয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে দেখা করানো হয়েছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওই কর্মকর্তা মুক্তির ব্যাপারে মৌখিক আশ্বাস দিয়েছে উল্লেখ করে সগীর তালুকদার বলেন, অতীতেও আমাদের এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা এখন থেকে আমরণ অনশন পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাফনের কাপড় পরে আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। আরেক প্রতিনিধি এরশাদ মিয়া প্রথম আলোকে বলেন, আমাদের ভাইদের মুক্তি করতে আমরণ অনশন কর্মসূচি পালন করব। আমাদের লাশ বাড়ি ফিরে যাবে, কিন্তু আমরা যাব না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।